হ্যালো এভরিওয়ান, চলো তাহলে আজ শুরু করা যাক সেট থিওরির পরের পার্ট। এই পার্টে আজকে আমরা শিখব ভেন ডায়াগ্রাম কি জিনিস, আর অপারেশনস অন এ সেট। অপারেশনস বলতে ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট অফ এ সেট, ডিফারেন্স অফ এ সেট, এই জিনিসগুলো কি হয়। তো আমরা শুরু করছি ভেন ডায়াগ্রাম দিয়ে। ভেন ডায়াগ্রাম মানে কি? একটা সেট আছে এ, এর মধ্যে সাপোজ এলিমেন্ট আছে 1 2 4 5, এই কটা এলিমেন্ট আছে এ সেটের মধ্যে। এ সেটটা যদি ভেন ডায়াগ্রাম আমাদের করতে হয় তাহলে কিরকম করতে হবে? এটা হলো আমরা ধরে নিলাম এ সেট, সার্কেল দিয়ে ডিনোট করব। এ সেটের মধ্যে কারা কারা থাকবে? 1 2 4 5। আর এ সেটের বাইরেও অনেক এলিমেন্ট থাকতে পারে, 6 7 8 9 10, এরা এ সেটের বাইরে থাকতে পারে। তো বাইরে এ সেটের বাইরে দেখলাম 6 7 8 11, এরা সব এ সেটের বাইরে আছে। এ সেটের বাইরে যে সমস্ত এলিমেন্ট আছে, আমরা একটা জিনিস পড়েছিলাম না, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে কি? একটা সেট যার মধ্যে সব সেট বিলং করে, মানে যে সেটটা সবার ওপরে থাকে, সবার বড় সেট যেটা, সেই সেটটা। তাহলে এইটা যদি আমার এ সেট হয়, এই সেটটা যদি আমার এ সেট হয়, তাহলে এ সেটের বাইরে যে সমস্ত এলিমেন্টগুলো আছে, এই সব কটা এলিমেন্টকে আমি বলতে পারি না এরা ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। এখানে 10 থাকতে পারে, 9 থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এর ভেতরের কোনো এলিমেন্ট থাকবে না। এই ভেতরের এলিমেন্ট বাদ দিয়ে বাইরে আরো অনেক এলিমেন্ট থাকতে পারে। এই এলিমেন্টগুলোকে আমরা বলতে পারি এরা ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। তার মানে এ সেটটা যদি এই সেটটা হয়, তাহলে এই বাইরের যে সেটটা, এই সেটটাকে আমরা বলতে পারি ইউনিভার্সাল সেট। এটাকে বলা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এবার যখন আমরা অপারেশনস অন এ সেট বুঝবো এখনই, আরো জিনিসটা আরো ক্লিয়ার হবে। তবে শুরু করা যাক। অপারেশনস অন এ সেট, একটা সেটের মধ্যে দুটো সেটের মধ্যে বা তিনটে সেটের মধ্যে আমরা কি কি অপারেশনস করতে পারি সেগুলো জানবো। ইউনিয়ন হতে পারে, ইন্টারসেকশন হতে পারে, কমপ্লিমেন্ট অফ এ সেট হতে পারে, ডিফারেন্স অফ এ সেট হতে পারে। তাহলে ইউনিয়ন কি, ইন্টারসেকশন কি, কমপ্লিমেন্ট অফ এ সেট কি, ডিফারেন্স অফ এ সেট কি, সেটা শিখবো। চলো শুরু করা যাক ইউনিয়ন দিয়ে। একটা সেট আছে এ, যার মধ্যে আছে 1 2 3 4। বি একটা সেট আছে যার মধ্যে আছে 1 2 5 6। বোঝা গেল? তাহলে এই দুটো সেটের আমি বলছি ইউনিয়ন। ইউনিয়নের সাইন আমরা কি জানি? ইউ। তাহলে এ ইউনিয়ন বি, এই সেটের মধ্যে কারা কারা থাকবে? এর প্রত্যেকটা এলিমেন্ট থাকবে এবং বি এর প্রত্যেকটা এলিমেন্ট থাকবে। এর সব এলিমেন্ট, বি এর সব এলিমেন্ট মিলে যে সেটটা হবে সেটা হবে এ ইউনিয়ন বি। কিন্তু কোনো রিপিটেশন হবে না, একটা একটা করেই থাকবে। তাহলে এর মধ্যে 1 আছে, বি এর মধ্যে 1 থাকুক বা না থাকুক জানার দরকার নেই। এর মধ্যে 1 আছে মানে 1 বসবে, এর মধ্যে 2 আছে মানে 2 বসবে, 3 আছে মানে 3 বসবে, 4 আছে মানে 4 বসবে। এবার দেখি বি এর মধ্যে কারা কারা আছে। বি এর মধ্যে 1 আছে, কিন্তু 1 অলরেডি আমি লিখে ফেলেছি, কারণ 1 এ সেটে ছিল, তাই 1 কে আর রিপিট করব না। 2 অলরেডি এ সেটের মধ্যে ছিল, অলরেডি লিখে ফেলেছি, তাই 2 কে আর রিপিট করব না। 5, 5 কি ছিল? 5 নেই, তাহলে 5 বসিয়ে দিলাম। 6, 6ও নেই, তাহলে 6 বসিয়ে দিলাম। তাহলে এ সেটের মধ্যে চারটে এলিমেন্ট ছিল, বি সেটের মধ্যে চারটে এলিমেন্ট ছিল, কিন্তু এ ইউনিয়ন সেটের মধ্যে এ এর এবং বি এর সব এলিমেন্টই থাকবে, কিন্তু কোনো রিপিটেশন ছাড়া। তাহলে এ ইউনিয়ন বি এর মধ্যে কারা কারা রইলো? 1 2 3 4 5 6, ছটা এলিমেন্ট। এটা হয়ে গেল আমার এ ইউনিয়ন বি। এবার এই এ ইউনিয়ন বিটাকে যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝি তাহলে কিরকম হবে? আচ্ছা, ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি। তাহলে দেখো, এ একটা সেট, বি একটা সেট, এটা এ সেট, এটা বি সেট। তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই সেটটা। তাহলে এ ইউনিয়ন বি মানে কোন সেটটাকে বোঝাবো বলো তো? এইটা, এই পুরোটা নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। যদি আমি এলিমেন্ট গুলো লিখি এ আর বি এর, তাহলে কিরকম হবে? এইরকম। আর এইটাকে মাঝখানে লিখলাম কেন? এটা ঠিক পরের সেটটা যখন বোঝাবো তখন বুঝতে পারবে। তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে আমার এই পুরো এই সেটটা, পুরো এই সেটটা হচ্ছে এ ইউনিয়ন বি।
বোঝা গেল? এলিমেন্টগুলো কীরকম? 1 2, এটা 5, এটা 6, এটা 3, এটা 4। এটা হয়ে গেল তাহলে আমার এ ইউনিয়ন বি। এরপরে আমরা শিখবো ইন্টারসেকশন। ইন্টারসেকশন কিরকম? দুটো সেট আছে, ধরে নিলাম আগের দুটো সেট এ আর বি। এ সেটের মধ্যে কারা ছিল 1 2 3 4, বি সেটের মধ্যে কারা কারা ছিল 1 2 5 6। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ ইন্টারসেকশনের সাইন এইটা, এটা বি, মানে ইউনিয়নের ঠিক অপোজিটটা হচ্ছে ইন্টারসেকশন, উল্টো করে ইউ। তো এ ইন্টারসেকশন বি এর মধ্যে তারা তারাই থাকবে যারা এ এবং বি দুটোর মধ্যেই আছে। তাহলে আমি দেখি এ আর বি এর মধ্যে মধ্যে কমন কে আছে। কমনটাই হবে এ আর বি এর ইন্টারসেকশনের এলিমেন্ট। 1 এতে আছে, বিতেও 1 আছে, 1 লিখে দিলাম। এতে 2 আছে, বিতেও 2 আছে, লিখে দিলাম। এতে 3 আছে, বিতে কি 3 আছে? নেই, তাহলে লিখতে পারবো না। এতে 4 আছে, বিতে 4 নেই, লিখতে পারবো না। কিন্তু বি এর দুটো এলিমেন্ট তো এখনো পড়ে আছে, এ দুটো চেক করা হয়নি তো। 5 আছে, এখানে 5 নেই, এটাও লেখা যাবে না। 6 নেই, এখানে লেখা যাবে না। তাহলে এ ইন্টারসেকশন বি এর মধ্যে 1 আর 2 এলিমেন্টই থাকবে। যদি ভেন ডায়াগ্রাম করি এ ইন্টারসেকশন বি এর, তাহলে কিরকম দেখতে হবে? এটা সেট এ, এটা সেট বি, 1 2 3 4 5 6। ঠিক সেম ভাবে আগের বার ডিনোট করেছিলাম যেরকম ভাবে 1 2 5 6, গাড়ির দিকে 3 4, মানে এটা এর সেট, এটা বি সেট। তাহলে ইন্টারসেকশন বলতে কোনটুকু বোঝাবো? শুধু এ আর বি এর মধ্যে যে কমন পার্টটা, শুধু এই পার্টটা, এই পার্টটাকে বলা হবে এ ইন্টারসেকশন বি। বোঝা গেল? এটা হলো এ ইন্টারসেকশন বি এর সেট। পরে যখন আমরা এক্সাম্পল সলভ করব তখন আরো এই বিষয়ে আরো জিনিসটা আরো ম্যাথমেটিক্যালি জিনিসটা আরো ক্লিয়ার হবে। বোঝা গেল? এরপরে কি ছিল আমাদের? কমপ্লিমেন্ট অফ এ সেট আর ডিফারেন্স অফ এ সেট। চলো কমপ্লিমেন্টটা বুঝি তাহলে। সাপোজ ধরো তোমার কাছে একটা সেট আছে এ, যার মধ্যে সেম এলিমেন্ট আমি ধরে নিচ্ছি 1 2 3 4। আর একটা ইউনিভার্সাল সেট তোমায় দিয়ে দেওয়া হলো, যার মধ্যে কারা আছে? ধরে নাও 2 আছে, 4 আছে, 5 6 7 8 10 এরা আছে। তাহলে এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে কারা কারা আছে? কমপ্লিমেন্ট মানে সোজা কথা বাইরে। এ কমপ্লিমেন্টকে কিভাবে লেখা হয়? এ মাথায় একটা ড্যাশ, এটাকে বলা এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে কিন্তু ইউনিভার্সাল। ইউনিভার্সাল সেট মানে তো সব এলিমেন্ট নিয়ে যে সেট। তো ইউনিভার্সাল সেট এবং এ সেটের মাঝখানে কারা কারা আছে। তো এটা যদি ভেন ডায়াগ্রাম আগে করি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এ সেট এ, যার মধ্যে কারা কারা আছে 1 2 3 4। ভালো করে ভেবে দেখো 2 আর 4 কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যেও আছে, কিন্তু সেটা এ সেটের মধ্যে ঢুকে গেছে। তাহলে এ সেটের মধ্যে আমি 2 4 সাথে 1 3 কে রেখে দিলাম। আর বাদ বাকি বাইরে যে ইউনিভার্সাল সেটটা হবে তার মধ্যে কারা কারা থাকবে? 2 4 তো অলরেডি এর মধ্যে ঢুকে গেছে, তাহলে ইউনিভার্সাল সেট থেকে 2 4 টা বাদ চলে যাবে। এখন সে বাইরে বাদ বাকি কারা পড়ে থাকবে? 5 6 7 8 10। 5 6 7 8 10। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কোন সেট? এ সেটটার বাইরে যারা যারা আছে, কারা কারা আছে? 5 6 7 8 10। এটা হচ্ছে এই কমপ্লিমেন্ট সেটের মধ্যে এই সমস্ত এলিমেন্টগুলো থাকবে। নেক্সট যখন আরেকটা এক্সাম্পল বোঝাবো তখন আরো ভালো বুঝবে। দেখো দেখো এই একটা সেট ছিল যেটা আমরা তখন নিয়ে কাজ করছিলাম 1 2 3 4। বি একটা সেট ছিল যেখানে 1 2 5 6 ছিল। তাহলে এ আর বি এর যদি ভেন ডায়াগ্রাম করি তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে?
এটা এ সেট, এটা বি সেট, 1 2 3 4 5 6, এইটা হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এই পুরোটা যেটা হয়ে যাচ্ছিল সেটা কি হচ্ছিল, এ ইউনিয়ন বি। এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝাবো, এর বাইরে ঠিক কারা কারা আছে, মানে এই দুটো সেটের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, এই ভেন ডায়াগ্রামের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এর সেটটা কোন সেটটা, এই সেটটা, তাই তো। তাহলে এর বাইরে যে সেটটা, তার মানে এইটুকু যে সেটটা পড়ে আছে আমার, এইটুকু সেটকে বলা হবে এ কমপ্লিমেন্ট সেট। কোন সেটটা, এই সেটটা। এই সেটটাকে বলা হবে আমার এ কমপ্লিমেন্ট সেট। বোঝা গেল। আরেকটা জিনিস ভালো করে দেখো, এ ইউনিয়ন বি মানে কি হচ্ছিল, এ ইউনিয়ন বি মানে কারা কারা থাকছে, 1 2 3 4 5 6। তেমনি বি ইউনিয়ন এ যদি করো সেমই হবে না, বি এর এলিমেন্টটা আগে বসাচ্ছি, 1 2 5 6 3 4, এ দুটো সেট সেমই না, তাহলে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ অলওয়েজ সেম। ঠিক তেমন ভাবে এ ইন্টারসেকশন বি এর মধ্যে কারা কারা ছিল, 1 আর 2, তেমনি বি ইন্টারসেকশন এ যদি আমরা করি তার মধ্যে কারা কারা থাকবে, 1 আর 2, তাই তো। ভালো করে দেখো, তাহলে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন সেটের মধ্যে সেম এলিমেন্টই আছে না, তাহলে অলওয়েজ এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি সরি এ ইন্টারসেকশন বি অলওয়েজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। বোঝা গেল। এবার আমরা পড়বো ডিফারেন্স অফ এ সেট অফ এ সেট। কিরকম ডিফারেন্স হবে, একটা সেট আছে এ, এতক্ষণ যে এক্সাম্পল নিচ্ছিলাম সেটাই নিচ্ছি, 1 2 3 4, বি একটা সেট 1 2 5 6। যদি আমি বলি এ বি এর ডিফারেন্স, তার মানে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এই সেটটার মধ্যে তারাই থাকবে যারা এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই, এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। ভালো করে দেখো, এর মধ্যে 1 আছে, বি এর মধ্যে 1 আছে, তাহলে 1 1 আউট হয়ে গেল, 1 নেওয়া যাবে না। এর মধ্যে 2 আছে, বি এর মধ্যেও 2 আছে, 2 2 বাদ চলে গেল, নেওয়া যাবে না। এর মধ্যে 3 আছে, বি এর মধ্যে 3 নেই, তার মানে 3 নেওয়া যাবে। এর মধ্যে 4 আছে কিন্তু বি এর মধ্যে 4 নেই, তাহলে 4 নেওয়া যাবে। ব্যাস, এর এলিমেন্ট চেক করা হয়ে গেল, বি এর এলিমেন্ট উল্টো দিক থেকে চেক করতেই যাব না, ইউনিয়নের মতো নয়। এর এলিমেন্ট থেকে বি এর এলিমেন্ট বাদ দিয়ে দেবো, সোজা কথা। এর এলিমেন্টে 1 আছে, বি এ 1 আছে, 1 বাদ। 2 আছে, 2 আছে, বাদ। 3 আছে এতে, বিতে 3 নেই, তার মানে 3 নেবো। এতে 4 আছে, বিতে 4 নেই, তার মানে 4 নেবো, ব্যাস। এটা হয়ে যাবে এ মাইনাস বি। আবার যদি বি মাইনাস এ করি, তার মানে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যারা বি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই, তাহলে উল্টো দিক থেকে দেখতে হবে। বি এর মধ্যে 1 আছে, এর মধ্যেও 1 আছে, 1 নেওয়া যাবে না। বি এর মধ্যে 2 আছে, এর মধ্যেও 2 আছে, 2 নেওয়া যাবে না। বি এর মধ্যে 5 আছে কিন্তু এর মধ্যে 5 নেই, তাহলে 5 নিতে পারবো। বি এর মধ্যে আবার 6 আছে, এর মধ্যে আবার 6 নেই, তাহলে 6 নিতে পারবো। বি এর মধ্যে আর কোনো এলিমেন্ট নেই, আর চেক করার ব্যাপার নেই, কারণ বি এর মধ্যে না থাকলে তো এর সাথে আমি বাদ দেবো কি করে, আর বি এর মধ্যে না থাকলে আমি চেক করবো কেন। তাহলে বি মাইনাস এর মধ্যে 5 আর 6 এলিমেন্ট থাকবে, তার মানে এ মাইনাস বি এর যে সেট, এই দুটো সেট কিন্তু আলাদা, বি মাইনাস এ কখনোই হবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো পরে আবার তোমাদের লিখে দেওয়া হবে। বোঝা গেল। এবার দেখো এটা কি ফর্ম গেল, ক্রস্টার ফর্ম। যদি এই এ মাইনাস বি আর বি মাইনাস এ সেটটাকে আমি সেট বিল্ডার ফর্মে লিখতে যাই, তাহলে কিরকম হবে, এ মাইনাস বি এর মধ্যে সেই সমস্ত এলিমেন্টই থাকবে এক্স, সাচ দ্যাট এক্স বিলংস টু এ সেট অ্যান্ড
এক্স ডাজ নট বিলংস টু বি, মানে এ মাইনাস বি এর সেটের মধ্যে সেই সমস্ত এক্স এলিমেন্টই থাকবে যারা এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নেই। আবার বি মাইনাস এ সেটটার মধ্যে যদি এক্স থাকে such that x belongs to b and x does not belongs to a, তার মানে বি মাইনাস এ সেটটার মধ্যে সেই সমস্ত এক্সই থাকবে যারা বি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল এ মাইনাস বি এর রস্টার ফর্ম, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। বোঝা গেল? এটা হচ্ছে ডিফারেন্স অফ এ সেট।